আমি কিন্তু চলে এসেছি দেখুন আমাদের আগরতলা ফ্লাওয়ার্স ক্লাবে যে নামকরা পুজোটা হচ্ছে। এবারে থিমটা হলো রাম মন্দির। দেখুন ঠিক কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি বাইরে, তো আমি ভিতরে যাবো, ভিডিওটা পুরোটা দেখাবো তোমাদেরকে। দেখুন পুরোটা কিন্তু ফ্লাইয়ের কাজ চলছে, তোমাদেরকে দেখাবো ভিডিওটা। চলো ভিতরে যাই। সরাসরি কিন্তু ভিতরে চলে এসেছি, মানে যেখানে রাম মন্দিরটা তৈরি হচ্ছে ওইখানে চলে এসেছি। দেখুন তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু জোর কদমে চলছে, আর পুরোটা প্যান্ডেল কিন্তু ফ্লাইউড দিয়ে হবে, মানে ফ্লাইয়ের উপর তাদের কাজটা সবটা হবে। দেখুন তার সঙ্গে কিন্তু থার্মোকলের কাজও চলছে, প্রচুর থার্মোকল দিয়ে এখানে কিন্তু ডিজাইন বানানো হচ্ছে। অসাধারণ ডিজাইন বানিয়ে নিয়েছে দেখুন। আর তাদের প্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটি এগিয়ে যাচ্ছে। পুজো মাত্র হাতে গোনা 20 দিন বাকি মনে হয়। দেখুন এখানে কিন্তু প্রচুর যারা কাজ করছে কাকুরা, ওরা এখানে এখন রেস্ট করছে। দিন রাত মিলিয়ে কিন্তু এখানে কাজটা চলছে, কারণ এখানে সব থেকে বাজেট বেশি এবার 2024 সালে যে প্যান্ডেলটা বানাচ্ছে রাম মন্দির আদালতে, এটা কিন্তু পুরোটা ফ্লাইয়ের উপর চলবে। আর এবং তাদের কিন্তু লাইটিং শো কিন্তু মাস্ট বি, তাদের এবার ইম্পর্টেন্ট মাস্ট বি হবে তার লাইটিং শোটা। দেখুন এবং তোমাদেরকে ভিতরে নিয়ে যাব, ভিতরে কতটুকু কাজ এগিয়েছে, চলছে, প্রস্তুতি চলছে, ওটা দেখাবো। চলো ভিতরে যাই। আর উপরে কিন্তু দেখো এগুলো যে কাজ হয়েছে এটি কিন্তু কাপড় লাগিয়েছে, আর সামনে যে কাজটা দেখেছি ওইটা কিন্তু ফ্লাইউড দেওয়া হচ্ছে। আর সামনে কিন্তু এই যে এটা ফ্লাইউডের। দেখুন আমি ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। ভিতরটা অন্ধকার হয়েছে, ভিডিওটা ভালো হবে আমি বলতে পারছি না, তবু তোমাদেরকে যতটুকু পারি আমি এতটুকু ভিডিওটা দেখাবো। দেখুন তাদের মানে মেইন কিন্তু এখান দিয়ে মানুষ আসতে পারবে না, এখান দিয়ে পুরোটাই ব্লক হয়ে যাবে কিছুদিন পরে, মানে পুরোটা প্যান্ডেল হলে এই জায়গাটা ব্লক হয়ে যাবে। যারা মানুষ দর্শনার্থী আসবে ঠিক এদিকটা দিয়ে কিন্তু দর্শনার্থী আসতে হবে, ঠিক এদিকটা দিয়ে। আর তাদের এদিকে পুজোর প্যান্ডেল প্রতিমা দেখে কিন্তু ওই সাইডে একটা রাস্তা আছে, ওই সাইডে রাস্তাটা দিয়ে ওই দিক দিয়ে বাড়বে। দেখুন তাদের ভিতরে আমি দেখাতে পারবো না, পুরোটা রুম অন্ধকার হয়ে আছে, ভিডিওতে তুলে ধরতে পারবো না তোমাদেরকে প্রিপারেশন কতটুকু চলছে। বাইরের যতটুকু কাজ পারি এতটুকু আমি তোমাদেরকে শেয়ার করবো আজকে। আর দেখুন কাকুরা কিন্তু জোর কদমে কাজ চলছে, কাকুরা কিন্তু দিন রাত মিলিয়ে কাজটা করছে। এখানের ফ্লাওয়ার্স ক্লাবে যারা রাম মন্দিরটা তৈরি করছে আঙ্কেল, উনির সঙ্গে একটু কথা বলে দেখবো। আঙ্কেল নমস্কার। আঙ্কেল এখানে ফ্লাওয়ার্স ক্লাবে যে কাজ করছো এটা কিসের উপর থিম করে বানাচ্ছো? রাম মন্দির। হ্যাঁ, রাম মন্দির আদলে রাম মন্দিরটা তৈরি করা হয়েছে। তোমাদের রাম মন্দির যে বানাচ্ছো বাজেট কত রয়েছে তোমাদের প্যান্ডেলে? বাজেট আনুমানিক আমাদের এখনো ঘোষণা হয়নি, জেলা পরিস্থিতি বলবে। হ্যাঁ, আনুমানিক হয়তো 30-32 এরকম হতে পারে, আনুমানিক আমরা সঠিক বলতে পারছি না। আর প্যান্ডেলটার উপর কিসের কাজ সবচেয়ে বেশি রয়েছে আর কি বলছো? আমাদের হচ্ছে প্লাই কাপড়, প্লাস হচ্ছে ফর্ম আছে। আর রাস্তার লাইটিং এর কাজও কি তোমরাই করছো নাকি? না, এটা হচ্ছে আলাদা ক্লাবের থেকে ওরা নিজেরা করছে। তোমরা কতদিনের ভিতরে প্যান্ডেল কমপ্লিট করে দেবে? আমরা মহলার আগে খুব চেষ্টা করছি, মহলার হয়তো 2 দিন পরে হতে পারে, যত সম্ভব। পুরোপুরি কি কমপ্লিট হয়ে যাবে না? হ্যাঁ, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর প্রতিমা কে বানাচ্ছে আমাদের এখানে? আমাদের নবদ্বীপের কি নাম বললেন? নারুগোপাল নবদ্বীপের। ঠিক আছে। এ হলো তাদের ফ্লাওয়ার্স ক্লাবের যে প্রতিমাটা তৈরি হচ্ছে এখানে, এ হলো তাদের ফ্লাওয়ার্স ক্লাবের প্রতিমাটা। দেখুন অসাধারণ বানিয়েছে প্রতিমাটাকে। দেখুন যারা চিত্তরঞ্জন শিবনগর মডার্ন ক্লাব না রাম ঠাকুর সংঘ যারা প্রতিমাটা বানাচ্ছেন নারু, উনি কিন্তু প্রতিমাটা বানাচ্ছে, একদম অসাধারণ প্রতিমা বানাচ্ছে। দেখুন তোমাদেরকে সামনে নিয়ে দেখাবো এবার। চলো আমি সামনে একটু যাই, দেখি সামনে থেকে দেখতে কীরকম লাগছে। ভাই কি অসাধারণ প্রতিমাটা। দেখুন প্রত্যেক বছরই কিন্তু এই নারুগোপাল আমাদের আগরতলা কয়েকটি বেশ কিছু ক্লাবে প্রতিমা বানায় থাকে, একদম অসাধারণ প্রতিমা বানায় উনি। দেখুন ফ্লাওয়ার্স ক্লাবের প্রতিমাটাও কিন্তু 2024 সালের একদম অসাধারণ হচ্ছে। কার্তিক সরস্বতীকে কিন্তু দেখাতে পারছি না ওইখানের ভিডিও বানাতে। দেখুন কার্তিক আর সরস্বতী কিন্তু সেই লেভেলের তাদের চলছে কাজ, মানে কি বলবো, এত সুন্দর দেখলাম আমি ফ্লাওয়ার্স ক্লাবের প্রতিমাটা এবার। মানে প্রত্যেক বছরে কিন্তু সুন্দর প্রতিমা বানিয়ে থাকি ফ্লাওয়ার্স ক্লাবে, 2024 সালেও কিন্তু দেখুন সেই লেভেলের একটি প্রতিমা বানিয়েছে।
তাদের যে মানে প্যান্ডেলের যে কিছু থার্মোকলের কাজ আছে দেখুন, এখানে কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে তাদের। আর এটা কিন্তু থার্মোকল না, অ্যাকচুয়ালি এটা হলো থার্মোকলের মতন একটি কী জানি ফোম, এটাকে বলে, ফোম দিয়ে তাদের কাজটা হচ্ছে। এবার এগুলি কিন্তু সবগুলি ময়ূর প্যান্ডেলের কাজে ব্যবহার করা হবে। দেখুন অসাধারণ প্যান্ডেল বানাতে যাচ্ছে কিন্তু 2024 সালে। অনেকটাই কিন্তু উচ্চতা হয়েছে প্যান্ডেলটা, দেখুন প্রায় 70 ফুটের মতন আছে প্যান্ডেলটা উচ্চতা, দেখুন।